Assalamu alaikum warahmatullah. Welcome back to Basic Math 29 again. BBA Honors Second Year Business Communication ব্যবসায় যোগাযোগ Introduction to Business Communication ব্যবসায় যোগাযোগের পরিচিতির বেসিক নবম পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা 800 নম্বর প্রশ্ন থেকে আজকের ভিডিওটি শুরু করব। চলুন কথাটা বাড়িয়ে শুরু করা যাক। এই ভিডিওটি কেন তৈরি করা হচ্ছে, যাদের বেসিক বিজনেস কমিউনিকেশনের বেসিক একদম দুর্বল এবং বাংলা আর ইংরেজি মানে দুটোই আপনাদের প্রয়োজন, শুধু তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। ইটস কল টু ওয়ে কমিউনিকেশন, একে দ্বিমুখী যোগাযোগ বলে। In other words, two-way communication system is a communication process where the receiver sends back his reaction to the sender after receiving the message. অন্য কথায় দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এমন এক যোগাযোগ ব্যবস্থা যেখানে বার্তা গ্রহণের পর প্রাপক প্রেরকের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। Face-to-face conversation, mail order, letter of inquiry, conversation, letter of inquiry are the example of two-way communication. মুখোমুখি আলাপ, টেলিফোনে আলাপ, চিঠিপত্রের মাধ্যমে অর্ডার, অনুসন্ধানপত্র হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার উদাহরণ। টাইপস বা ধরন। Two-way communication process. At first, the sender first transmits the message to the receiver. দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ায় প্রথমে প্রেরক প্রাপকের কাছে বার্তা প্রেরণ করেন। After receiving a message, the receiver decodes it and then sounds back his or her reaction to the sender. বার্তা পাওয়ার পর প্রাপক তার সংকেত উদ্ধার করেন এবং প্রেরকের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। In two-way communication, information flows in two way. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার তথ্য প্রবাহিত হয় দুই পথে। Information from the sender to receiver and response from receiver to sender. প্রেরকের কাছ থেকে তথ্য প্রাপকের কাছে যায় এবং প্রাপকের কাছ থেকে সাড়া আসে প্রেরকের কাছে। So it's regarded as the complete communication process. তাই একে সম্পূর্ণ যোগাযোগ প্রক্রিয়া বলা হয়ে থাকে। Two-way communication may occurs horizontally or vertically in the organization. সংগঠনে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া সংঘটিত হয় সমান্তরাল বা উল্লম্ব পদ্ধতিতে। When information is linked between superior and subordinates is known as local two-way communication. যখন ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মচারীর মধ্যে তথ্য বিনিময় হয় তখন তাকে উল্লম্ব দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা বলে। On the other hand, when communication takes place between same level of employees lead horizontal communication. অন্যদিকে যখন একই স্তরের কর্মচারীদের মধ্যে তথ্যের বিনিময় হয় তখন তাকে সমান্তরাল দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা বলে। Conclusion, উপসংহার। At least we can say that সবশেষে আমরা এটা বলতে পারি যে communication process having feedback a complete communication system. যে যোগাযোগ ব্যবস্থায় যোগাযোগ প্রক্রিয়ায় ফলাবর্তন রয়েছে তাকে সম্পূর্ণ যোগাযোগ প্রক্রিয়া বলে। Indeed, most of the communication are the world is a two-way communication. আসলে পৃথিবীর অধিকাংশ যোগাযোগই দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। Discuss the importance of two-way communication. দ্বিমুখী যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। Preface, ভূমিকা। Two-way communication process is the method by which a sender reach a receiver with a message. দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা একটি বার্তার মাধ্যমে প্রেরক প্রাপকের কাছে পৌঁছে যায়। Two-way communication can ensure good communication and feedback in the organization or elsewhere. প্রতিষ্ঠানে বা অন্যত্র শুধুমাত্র দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা ভালো
যোগাযোগ এবং ফলবর্তন নিশ্চিত করতে পারে। দ্য ইম্পর্টেন্স অফ টু-ওয়ে কমিউনিকেশন ইজ ডিসকাসড বিলো ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। বিভিন্ন দিক থেকে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করা হলো। ডাইনামিক প্রসেস, গতিশীল প্রক্রিয়া। In two-way communication, information or message is sent to the receiver or listener from sender. দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ায় বার্তা প্রেরিত হয় প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে। After receiving of message, there is feedback or response to the sender. বার্তা গ্রহণের পর প্রেরকের কাছে ফলাবর্তন আসে। This is a dynamic process which make communication complete and effective. এটি একটি গতিশীল প্রক্রিয়া যা যোগাযোগকে সম্পূর্ণ এবং কার্যকর করে তোলে। ইমপ্লিমেন্টেশন অফ ডিসিশন, সিদ্ধান্ত বাস্তবায়ন। In an organization, decisions are made by the top level management. যে কোনো সংগঠনে সিদ্ধান্ত আসে উপর স্তর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে, বাট দোজ আর ইমপ্লিমেন্টেড বাই দ্য ল লেভেল এমপ্লয়িজ, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় নিচের স্তরের কর্মচারীদের দ্বারা। ইফ দেয়ার ইজ নো টু ওয়ে কমিউনিকেশন দেন প্রপার ইমপ্লিমেন্টেশন অফ ডিসিশন উইল নট বি পসিবল। যদি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা না থাকে তাহলে সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। জব স্যাটিসফ্যাকশন, কর্মসন্তুষ্টি। ম্যানেজমেন্ট ক্যান টেক বেটার ডিসিশন আফটার কনসিডারিং দ্য এমপ্লয়িজ। কর্মচারীদের বিবেচনা করার পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অধিকতর সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ইট উইল ইনক্রিজ দ্য জব স্যাটিসফ্যাকশন অফ দ্য এমপ্লয়িজ। এর ফলে কর্মচারীদের মধ্যে কর্মসন্তুষ্টি বেড়ে যায়। অ্যান্ড দে উইল থিঙ্ক দেমসেলফ ইম্পর্টেন্ট ফর দ্য অর্গানাইজেশন, এবং তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বলে ভাববে। প্রোভাইডিং অ্যাকনোলেজমেন্ট, স্বীকৃতি দেওয়া। In two-way communication system, both the parties exchange information that acts as an acknowledgement of message to each other. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থায় উভয় পক্ষই বার্তা বিনিময় করে যা উভয় পক্ষের কাছে স্বীকৃতি হিসেবে কাজ করে। লার্নিং দ্য রিয়াকশনস অফ দ্য রিসিভার, প্রাপকের প্রতিক্রিয়া বোঝা। টু-ওয়ে কমিউনিকেশন এনাবলস ফিডব্যাক, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থায় ফলাবর্তন সৃষ্টি হয়। অ্যান্ড দ্য রেসপন্স অফ রিয়াকশন অফ দ্য রিসিভার ক্যান বি লার্ন ফ্রম ইট, এবং এর থেকে প্রাপকের প্রতিক্রিয়া বা সাড়া জানা যায়। কমপ্লিট কমিউনিকেশন সিস্টেম, সম্পূর্ণ যোগাযোগ প্রক্রিয়া। Two-way communication is considered as a complete communication system. দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়াকে একটি সম্পূর্ণ যোগাযোগ প্রক্রিয়া হিসেবে মনে করা হয়। Because here both the sender and the receiver get the opportunity to share the information or message. কারণ এখানে প্রেরক ও প্রাপক উভয়ই বার্তা বিনিময়ের সুযোগ পেয়ে থাকে। বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালো বোঝাপড়া। অনলি টু-ওয়ে কমিউনিকেশন এনশিওর বেটার আন্ডারস্ট্যান্ডিং, কেবল দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ায় ভালো বোঝাপড়া নিশ্চয়তা দিতে পারে। রিডিউস এমপ্লয়ি টার্নওভার, কর্মচারীদের টার্নওভার কমায়। টু-ওয়ে কমিউনিকেশন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ মিনিমাইজেস মিসআন্ডারস্ট্যান্ডিং, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝি কমিয়ে আনে। As a result, employee turnover related reduce considerability, এবং যার ফলে কর্মচারীদের টার্নওভারের হার কমে আসে। আদার্স, অন্যান্য। হেলদি রিলেশনশিপ, ভালো সম্পর্ক। এক্সিকিউশন প্ল্যান, পরিকল্পনা বাস্তবায়ন। ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, গণতান্ত্রিক পরিবেশ। গ্রোথ অফ লিডারশিপ, নেতৃত্বের জন্ম ইত্যাদি। কনক্লুশন, উপসংহার। Therefore, it can be safely stated that, সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে two-way communication has immense importance in the achievement of organizational goal. সাংগঠনিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার অনেক গুরুত্ব রয়েছে। Discuss the barriers
টু কমিউনিকেশন, যোগাযোগের প্রতিবন্ধকতা আলোচনা করো। তো আমরা এর আগে যারা অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো দেখেছিলাম সেখানকার 25তম ক্লাসের এই অংশটা নেওয়া হয়েছে। ভূমিকা, মেনি ম্যান মেনি মাইন্ডস, নানা মনিরের নানা মত। ইটস অবভিয়াসলি রাইট ইন কেস অফ কমিউনিকেশন, এটা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই সঠিক। ব্যারিয়ার্স টু কমিউনিকেশন মেন অবস্টিকেল টু দ্য প্রসেস অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রতিবন্ধকতা বলতে বোঝায় যোগাযোগের পথে বাধা সৃষ্টি করা। ইন দ্য কমিউনিকেশন প্রসেস সাম ফ্যাক্টরস ডিস্টর্ট অর অবস্ট্রাক্ট, যোগাযোগ প্রক্রিয়ায় কিছু কিছু ব্যাপার সমস্যা বা বাধা তৈরি করে, উইচ আর কল্ড নয়েজ অ্যান্ড দিস নয়েজ ক্যান বি নোন কমিউনিকেশন ব্যারিয়ার, যাদের বলা হয় শোরগোল, আর এই শোরগোলই যোগাযোগের প্রতিবন্ধকতা বলে পরিচিত। ব্যারিয়ার টু ইফেক্টিভ কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড বিলো, যোগাযোগের প্রতিবন্ধকতা নিম্নোক্ত উপায়ে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। পার্সোনাল ব্যারিয়ার, ব্যক্তিগত বাধা। সাচ ব্যারিয়ার ইনক্লুড দ্য ফ্লোয়িং, নিচের কিছু প্রতিবন্ধকতা এর অন্তর্গত: ইমোশন, আবেগ, ফিয়ার অ্যান্ড থ্রেড, ভয়ভীতি, ডিফারেন্স ইন পার্সোনালিটি, ব্যক্তিত্বের পার্থক্য, ফিজিওলজিক্যাল ডিস্টেন্স, মানসিক দূরত্ব, ডিফারেন্স ইন পারসেপশন, ধারণায় দূরত্ব, লিসেনিং, শ্রবণ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, টু অ্যাটেন্টিভনেস এক্সেট্রা, অমনোযোগিতা ইত্যাদি। ফিজিক্যাল ব্যারিয়ার, দৈহিক প্রতিবন্ধকতা, নয়েজ, গোলমাল, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, ভৌগোলিক দূরত্ব, ইনকারেক্ট চয়েস অফ মিডিয়া, ভুল মাধ্যম পছন্দ করা। আনকমন ওয়ার্ড এক্সেট্রা, অস্বাভাবিক শব্দ ইত্যাদি। লোকাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা, সেমান্থেটিক ব্যারিয়ার, ভাষাগত প্রতিবন্ধকতা, ইউজ অফ রং ওয়ার্ড, ভুল শব্দের ব্যবহার, ইউজ অফ জার্গন, পরিভাষার ব্যবহার, সিম্বলস, সংকেত, ইউজ অফ কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ এক্সেট্রা, চলিত ভাষার ব্যবহার ইত্যাদি। অর্গানাইজেশনাল ব্যারিয়ার, সাংগঠনিক প্রতিবন্ধকতা। ওভারলোড ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, ল্যাক অফ ট্রাস্ট, বিশ্বাসের অভাব, কমপ্লেক্সিটি মেসেজ, জটিল তথ্য, ফিল্টারিং পরিশোধন, আনএথিক্যাল কমিউনিকেশন সিস্টেম, অনৈতিক যোগাযোগ ইত্যাদি। কনক্লুশন, উপসংহার। At least we can say some factors create barrier of effective communication. সবশেষে বলা যায় কিছু বিষয় রয়েছে যেগুলো কার্যকর যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। The communication must be continuous about this factor and should always try to overcome these barriers to make সাকসেসফুল কমিউনিকেশন। যোগাযোগকারীকে এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং যোগাযোগকে কার্যকর করে তোলার জন্য এসব প্রতিবন্ধকতাকে অতিক্রম করার ব্যাপারে চেষ্টা করে যেতে হবে। হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার, কীভাবে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করা যায়। প্রিফেস, ভূমিকা, এটা আমাদের অ্যাডভান্স লেভেলের 26তম ক্লাসের অংশবিশেষ। The following guidelines can be prescribed for overcoming the barriers of effective communication. কার্যকর যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতাসমূহ দূর করার জন্য নিচের দিক নির্দেশনাগুলো গ্রহণ করা যেতে পারে। Knowing the audience, শ্রোতা দর্শককে জানা। The sender must know the types of receiver, age, education, skills, স্ট্যাটাস এক্সেট্রা। প্রেরককে অবশ্যই প্রাপকের বয়স, শিক্ষা, দক্ষতা, অবস্থান ইত্যাদির ধরন সম্পর্কে জানতে হবে। That means if both sender and receiver know each other, অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়েই একে অপরকে জানেন, it will reduce the barrier of communication. এতে যোগাযোগের প্রতিবন্ধকতা কমে আসবে। নয়েজ মিনিমাইজেশন, শোরগোল কমানো। নয়েজ শুড বি মিনিমাইজড টু এলিমিনেট ফিজিক্যাল ব্যারিয়ার, শারীরিক প্রতিবন্ধকতা দূর করার জন্য শোরগোল কমিয়ে আনতে হবে। চয়েস অফ প্রপার মিডিয়া, উত্তম মাধ্যম পছন্দ করা। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ডে 10ম পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।